হ্যালো স্টুডেন্টস, আজ আবার আমরা চলে এসেছি ভোকাবুলারির একটা ক্লাস নিয়ে, যেটা তোমাদের যে আসন্ন পরীক্ষাগুলো সেগুলো অবশ্যই হেল্প করবে। আজ আমরা আলোচনা করব স্পেলিং টেস্ট নিয়ে। ওকে, যে বানানগুলো আমরা সবসময় সাধারণত ভুল করি সেই বানানের একটা লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করছি, যেগুলো বিগত পরীক্ষায় যেমন এসএসসি জিডি, ডাব্লিউপি বা কেপি বা এসআই বা আদার্স এক্সামে এসছে। দেখো, প্রথমে যে ওয়ার্ডটা লিখেছি সেটা হলো অ্যাডমিশন। কী লিখেছি? অ্যাডমিশন। অ্যাডমিশনের দুটো স্পেলিং দেওয়া আছে, এই দুটোর মধ্যে তোমাকে কারেক্ট স্পেলিংটা খুঁজে বের করতে হবে। জাস্ট এক্সামে আরও কয়েকটা ডিফারেন্ট স্পেলিং থাকতে পারে, তাই না? তার মধ্যে বলতে পারে কয়েকটা স্পেলিং দেওয়ার পর যে কারেক্ট ওয়ানটা বেছে নাও বা ইনকারেক্ট ওয়ানটাকে বেছে বার করো। ঠিক আছে, তো আমি এখানে দুটো দিয়েছি, দুটোর মধ্যে তোমাকে কারেক্ট স্পেলিংটা বের করে নিতে হবে, আর এদিকে দুটো দেওয়া আছে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে প্রথমে করে নেওয়া যাক, জাস্ট দেখা যাক অ্যাডমিশন। অ্যাডমিশন মানে কি? কোথাও ভর্তি হওয়া বা প্রবেশাধিকার। এখানে দেখো অ্যাডমিশন স্পেলিং কিন্তু সবসময় হবে অ্যাডমিশন, MISSION। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। অ্যাডমিশন স্পেলিং হবে ADMISSION। এই অ্যাডমিশন কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট অ্যানিভার্সারি। এখানেও একটা অ্যানিভার্সারি স্পেলিং দেওয়া আছে। অ্যানিভার্সারি দেখো, এটা হবে অ্যানিভার্সারি কারেক্ট স্পেলিং ANNI। খেয়াল রাখবে, VERSARY। ANI কিন্তু মোটেও না, ঠিক আছে, NNI হবে অ্যানিভার্সারি। নেক্সট এটা আমরা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশনে করেছিলাম অ্যানিভার্সারি। নেক্সট অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম স্পেলিংটা দেখতে হবে অ্যাকোয়ারিয়াম, AQUARRIUM। এটা কিন্তু ভুল স্পেলিং আছে, তাহলে কারেক্ট স্পেলিং কোনটা হবে? এটা AQUARRIUM, অ্যাকোয়ারিয়াম। নেক্সট আর্কিওলজি। এটা হবে কারেক্ট স্পেলিং ARCHAEOLOGY, আর্কিওলজি। ঠিক আছে, নেক্সট যেটা আছে অডিটোরিয়ামে দুটো স্পেলিং দেওয়া আছে, তোমাকে কারেক্ট ওয়ানটা বেছে নিতে হবে। অডিটোরিয়াম স্পেলিং হবে AUDITORIUM, অডিটোরিয়াম। এটা হবে কারেক্ট স্পেলিং। ঠিক আছে, নেক্সট আছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত। বানানটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা ম্যাক্সিমাম দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টরা ভুল করে বা পরীক্ষায় ভুল করে দিয়ে আসে। অনেকেরই মনে হতে পারে অ্যারিথমেটিক স্পেলিং এটা হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। অ্যারিথমেটিক বানানটা বা স্পেলিংটা সবসময় ই থাকবে, দেখা যাচ্ছে ই, অ্যারিথমেটিক, ARITH, অ্যারিথমেটিক। ওকে, নেক্সট যেটা আছে অক্সিলারি বা অক্সিলিয়ারি। কোনটা স্পেলিং ইয়া হবে? অক্সিলারি হয় AUXILIARY, অক্সিলারি মানে সাহায্যকারী। ঠিক আছে, এটা কিন্তু ভুল স্পেলিং, মনে রাখবে। তাহলে আমরা যে কারেক্ট স্পেলিংগুলো পেলাম, অ্যাডমিশন ডবল S হবে ADMISSION, অ্যাডমিশন। অ্যানিভার্সারি ANNI VERSARY, NN হবে অ্যানহিলিয়েশন। ওয়ার্ডটা বলেছিলাম টোটালি ডেস্ট্রয়। ওয়ান ওয়ার্ডগুলো দেখবে, সেখানে কিন্তু অনেক স্পেলিং পেয়ে যাবে। অ্যাকোয়ারিয়াম এটাও পেয়েছিলাম, কারেক্ট স্পেলিং কিন্তু এটা AQUARRIUM, এখানে সিঙ্গেল আর হবে। আর্কিওলজি, এ দেখো খেয়াল করো, এখানে AE হবে, ঠিক আছে, নট EA, এটা কিন্তু নয়। আর্কিওলজি। অডিটোরিয়াম AUDITORIUM, অডিটোরিয়াম। অ্যারিথমেটিক ME হবে, MA কিন্তু হবে না। অক্সিলিয়ারি। ওকে, নেক্সট চলে আসি আমরা পরেরগুলোতে। দেখো ব্যারোমিটার, এটা আমরা লাস্ট ডে করেছিলাম, বি দিয়ে যে ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশন ছিল
ব্যারোমিটার যেটা বায়ুর চাপ মাপা হয়, অ্যাটমসফেরিক প্রেসার, এই যে METER হবে, BARO METERই হবে না, কারেক্ট স্পেলিং কিন্তু এটা। নেক্সট আছে বেলুন, এই দেখো BALOON, এটা কিন্তু হবে না, ডবল এল হবে বেলুনের, তাহলে এটা কারেক্ট স্পেলিং। নেক্সট আছে ক্যানিবেল, এটা আমরা বলেছিলাম, ক্যানিবেল মানে মনে আছে, ক্যানিবেল মানে হচ্ছে হিউম্যান বিংসের বা হিউম্যান মিট যারা খায় তাদেরকে বলা হয় ক্যানিবেল, ঠিক আছে। আর এই প্রসঙ্গে আরেকটা বলেছিলাম কার্নিভোরাস, যারা এনি টাইপ অফ মিট যারা খেতে থাকে তাদেরকে বলা হয় কার্নিভোরাস। তো এটা হলো ক্যানিবেল, CANNI, মনে রাখবে CANNI VAL, ক্যানিবেল, নট BLE, এটা কিন্তু হবে না। নেক্সট, এটাও কিন্তু অনেকবার এসছে, সিগারেট স্পেলিং, সিগারেট স্পেলিংয়ে কিন্তু TE হবে, সিগারেট CIGARETTE, এটা কিন্তু হবে না, ঠিক আছে, মনে রাখবে এগুলো, এগুলো কিন্তু প্রায়শই দেয়। কমিশন, এখানে কিন্তু দেখো খেয়াল করো M আবার SS আছে, কমিশন COMMISSION, কমিশন। নেক্সট কমিটি, এটা কারেক্ট স্পেলিং, হ্যাঁ, কমিটি, এখানে খেয়াল করো, এখানেও কিন্তু M আছে, TT আছে, EE আছে, কমিটি, ওকে, এটা কিন্তু ভুল স্পেলিং, M হবে, TT হবে, EE হবে। কম্পিটিশন COMPETITION, নট PI, এটা PE হবে, দ্যাট মিনস এটা হচ্ছে কারেক্ট স্পেলিং, কম্পিটিশন COMPETITION, কম্পিটিশন। তাহলে আমরা যেগুলো শিখলাম, ব্যারোমিটার BARO METER হবে ব্যারোমিটার। নেক্সট বেলুন LLOON হবে, হ্যাঁ। ক্যানিবেল CANNIBAL, ক্যানিবেল। নেক্সট সিগারেট TE হবে, হ্যাঁ, সিগারেট। কমিশন MMSSION হবে, কমিটি। আর কম্পিটিশন, ওকে। দেখো একবার ক্যালিগ্রাফি, আমি কিন্তু এবার কিন্তু ভুল বানানগুলো লিখিনি, জাস্ট কারেক্টগুলো লিখেছি, তোমরা এগুলোই মাইন্ডে রাখো। ক্যালিগ্রাফি, এটা আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে সুন্দর হাতে লেখা, তাকে বলা হয় ক্যালিগ্রাফি, আর যারা লিখে তাদেরকে বলেছিলাম ক্যালিগ্রাফিস্ট। লক্ষ্য করো CALLIGRAPHY, ক্যালিগ্রাফি, ওকে। এরপর চলে আসছে কম্পালসারি COMPULSORY, কম্পালসারি মানে যেটা বাধ্যতামূলক, ওকে। নেক্সট ডায়াবেটিস, এটা একটা রোগ, ডায়াবেটিস DIABETES, অনেক সময় এখানে BTIS দিয়ে দেয়, সেগুলো এররে হয়, কিন্তু তোমরা মনে রাখবে DIABETES, ডায়াবেটিস। দেখো ডিজেল, এই স্পেলিংটা কিন্তু খুব ইজি, কিন্তু এটাও কিন্তু ভুল হয় আমাদের, DIESEL নয়, DIESEL, ডিজেল, ওকে। এই যে এই স্পেলিংটা অনেকবার পড়েছে, ডায়রিয়া, এটা একটা রোগ, তাই না, খুব ইম্পর্টেন্ট, অনেকবার বারবার এসছে এক্সামে, DIARRRHOEA, ডায়রিয়া, ঠিক আছে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আছে একজিমা, এটা এক টাইপের রোগ, এটাও মনে রাখবে, একজিমা, এটা অনেক সময় কে দিয়ে দেয়, এটাও এসছে, ঠিক আছে, এটা অনেক সময় কি দিয়ে দেয় বললাম, সি না দিয়ে কে দিয়ে দেয়, কেটা দিলে কিন্তু ভুল। তাহলে আমাদের কারেক্ট স্পেলিং হচ্ছে ECZEMA, একজিমা, ওকে। নেক্সট যেটা আছে ইউক্যালিপটাস, এটাও ইম্পর্টেন্ট, ইউক্যালিপটাস EUCALYP, ক্যালিপটাস TUSটাস, ঠিক আছে, তাহলে হলো ইউক্যালিপটাস, মনে রাখবে এগুলো। নেক্সট চলে আসি আরেকটা অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইট, মনে রাখবে, ফারেনহাইট, হাইট স্পেলিং কিন্তু HEIGHT নয়, HEIT, আর
এই এইচটা অনেক সময় দেয় না, ফারেনহাইট করে দেয়। তাহলে মনে রাখবে FAHRENHEIT, ফারেনহাইট। জিমনাস্টিক, GYMNAS, জিমনাস্টিক। ওকে, GIM নয় কিন্তু GYM হবে। নেক্সট জিরাফ, GIRAFFE, সিঙ্গেল এফ কিন্তু হয় না, অনেক সময় দেওয়া থাকে সিঙ্গেল এফ দেওয়া থাকবে, সেটা কিন্তু ভুল। মনে রাখবে সবসময় ডবল এফ হবে, ঠিক আছে। নেক্সট জেনুইন, এটা জে দিয়ে দেয় কিন্তু GENUIN, জেনুইন, ঠিক আছে। এই বানানগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। এই টাইপের আরও অনেক আছে, সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষার আগে ফুললি প্রিপেয়ার্ড হতে পারো, তাই না। আমাদের যেহেতু টাইম কম আছে, আমি তাই স্পেলিং রুলসগুলো নিয়ে খুব একটা যাচ্ছি না। আমি জাস্ট তোমাদেরকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বেছে তোমাদের সামনে রাখছি, এবং তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নেবে, কারণ এগুলোর থেকে মাস্ট কমন পাবে তোমরা, এটুকু আমি বলতে পারি। দেখতে থাকো। গভর্নমেন্ট, ওকে, GOVERNMENT, গভর্নমেন্ট, গভর্নমেন্ট, ঠিক আছে। এভাবে সিলেবেল ভেঙেও তোমরা বানানগুলো মুখস্থ রাখতে পারো। গার্জিয়ান, যেটাকে আমরা বলি গার্ডিয়ান, GURDIAN, গার্ডিয়ান মানে গার্জেন, যেটা এটা অনেক সময় গার্জেন দিয়ে দেয়, GURGEN দিয়ে দেয়, সেটা কিন্তু ভুল। ডি না দিয়ে জি দিতে পারে, কারণ আমরা অনেক সময় এটা গার্জেন বলে থাকি, কিন্তু ইংরেজিতে স্পেলিংটা হচ্ছে গার্ডিয়ান। ওকে, মনে রাখবে ওটা কিন্তু ভুল স্পেলিং। অনেক ক্ষেত্রে বিভ্রান্ত বা কনফিউজ করার জন্য এই রকম স্পেলিংটা দেয়, GURGIAN, গার্জিয়ান দিয়ে দেয়, এটা কিন্তু টোটালি ভুল, ঠিক আছে। পরের যে এক্সাম্পল, গাইনোকোলজি, গাইনোকোলজি মানে হচ্ছে স্ত্রীদের যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তাই না। GYNE, দেখো গাইনেকোলজি, গাইনেকোলজি, ঠিক আছে, গাইনিকোলজি, ঠিক আছে, মনে রাখবে। হ্যামার, HAMM হবে, HAMER নয়, ঠিক আছে, হ্যামার। নেক্সট যেটা আছে হারমোনিয়াম, বানানটা মনে রাখবে, হারমোনিয়াম, ঠিক আছে। নেক্সট হাইজিন, HYGIENE, দেখো এই ইটা অনেক সময় দেয় না, ঠিক আছে। তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে হাইজিন স্পেলিং HYGIENE, মাইন্ডে রাখবে, খুব ভুল হয় এগুলোতে। হারমোনিয়াম, হ্যামার দেখতে খুব ইজি, কিন্তু এগুলোতেই ভুলটা হয়ে যায় আমাদের। অতএব তোমাদের এগুলো ভালোভাবে মনে রাখতে হবে, বারবার লিখতে হবে স্পেলিংগুলোকে। জন্ডিস, জন্ডিস একটা লিভারের রোগ, জানা আছে, লিভার সংক্রান্ত, তাই জন্ডিস, JUN, DIC, ডিস, ওকে। জুয়েলারি, এই যে দুটোও কিন্তু অনেকবার এসছে, জুয়েলারি, JEWELLERY, জুয়েলারি, মনে রাখবে ডবল এল, LERY নয়, JEWELLERY। নেক্সট যেটা আছে ক্যানেল, ক্যানেল মানে হচ্ছে কুকুরদের যেখানে রাখা হয় সেটাকে বলা হয় ক্যানেল। স্পেলিংটায় কিন্তু ডবল এন আছে, KENEL নয়, KENNEL। নেক্সট আরেকটা ইজি স্পেলিং কিন্তু আমরা এরর করে থাকি, ক্যারোসিন, এখানে অনেক সময় আই করে দিই আমরা, কিন্তু অ্যাকচুয়ালি আই না, KEROSINE, ক্যারোসিন, সরি ভুল বললাম, SENE, ক্যারোসিন। নেক্সট লেগুন, লেগুন হচ্ছে একটা বদ্ধ জলাশয়, যখন নোনা জলাশয়, মনে রাখবে বদ্ধ লবণাক্ত জলাশয়, যখন সমুদ্রের কিছুটা পার্ট সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বদ্ধ আকারে থাকে, তাকে বলা হয় লেগুন, ঠিক আছে। স্পেলিংটা মনে রাখবে, LAGON নয়, কিন্তু এটা দিয়ে দেয় অনেক সময়, এটা কিন্তু নয়, ডবল ও হবে। আমি যেগুলো জোর দিচ্ছি সেগুলো কিন্তু মনে রাখবে, সেই জায়গাগুলো মনে রাখবে, তাহলে বানানটা ইজিলি মনে থাকবে। তারপর আছে লিউটেন্যান্ট,
এটাকে অনেক সময় বলা হয় লাই ইউ 10 অ্যান্ড, মানে মিথ্যে তুমি 10 পিঁপড়ে, যদি এটা মনে রাখার সুবিধার জন্য করি, তাই না? লাই ইউ 10 অ্যান্ড, লিউটেন্যান্ট। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হলো লেজার, মানে অবসর সময়। স্পেলিংটা খেয়াল রাখো, LEISURE, লেজার। অনেক সময় আইটা দেয় না, LESURE করে দেয়, কিন্তু এগুলো ভুল স্পেলিং। যখন অনেকগুলো স্পেলিং থাকবে তার মধ্যে খোঁজাটা একটু টাফ হয়ে যায়, এই জন্য প্রপার যদি স্পেলিংটা জানা থাকে তাহলে কিন্তু খুব ইজিলি বের করে নেওয়া যায় এবং তাতে কনফিউশনটা খুব কম থাকে। তাই তোমরা এই যে অ্যাররগুলো দিলাম আজ, এগুলো অবশ্যই করে নাও, খাতায় অবশ্যই নোট ডাউন করবে এবং সেগুলো বানানগুলো মেমোরাইজ করার চেষ্টা করবে। এগুলো থেকে তোমরা এর উপর আরও কয়েকটা ক্লাস দেওয়া হবে, হার্ডলি আর 2টো ক্লাস দেওয়া হবে। তো তাতে যে অ্যারর কারেকশনগুলো, স্পেলিং অ্যারর যেগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই, আমি বলতে পারি, তোমাদের পরীক্ষায় কমন পাবে এবং তোমরা এগুলো দেখতে থাকো। এবং এর সাথে সাথে আমরা তোমাদের জন্য যে হিস্ট্রি ক্লাস, হিস্ট্রি, জিওগ্রাফি এবং আদার সাবজেক্টের ক্লাসও নিয়ে এসেছি, সেগুলো তোমরা রেগুলারলি দেখতে পাবে। আশা করি তোমাদের সিলেবাসটাকে আমরা যতটা সম্ভব কভার আপ করবো, যাতে তোমরা পরীক্ষায় তোমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের কমেন্ট অবশ্যই জানাবে।